শান্ত দেখালেও বঙ্গোপসাগর এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত জলসীমাগুলোর একটি। এই সমুদ্র পথ দিয়েই এশিয়ার বিশাল অংশের জ্বালানি, কাঁচামাল ও আন্তর্জাতিক বাণিজ্য চলাচল করে। তাই এখানে বাড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের প্রতিযোগিতা। চীনের জন্য সবচেয়ে বড় উদ্বেগ মালাক্কা প্রণালী, কারণ দেশটির আমদানি করা বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথে আসে। সংকট দেখা দিলে এই রুট ঝুঁকির মুখে পড়তে পারে। সে কারণেই চীন বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তুলছে। মিয়ানমারের কিয়কফিউ গভীর সমুদ্র বন্দর এবং সেখান থেকে ইউনান পর্যন্ত তেল গ্যাস পাইপলাইন সেই কৌশলেরই অংশ। অন্যদিকে ভারত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সামরিক সক্ষমতা বাড়িয়েছে। বঙ্গোপসাগরে নজরদারি জোরদার করছে দেশটি। একই সময়ে ইন্দো প্যাসিফিক কৌশলের মাধ্যমে এই অঞ্চলে নিজের উপস্থিতি আরও শক্তিশালী করছে যুক্তরাষ্ট্র। এই প্রতিযোগিতার ঠিক মাঝখানে রয়েছে বাংলাদেশ। চীনের অর্থায়নে অবকাঠামো, পশ্চিমা দেশগুলোর বড় রপ্তানি বাজার আর প্রতিবেশী ভারতের সঙ্গে নিরাপত্তা ও যোগাযোগ, সব মিলিয়ে ঢাকা এখন অত্যন্ত সূক্ষ্ম এক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় কাজ হলো কোনো সামরিক প্রতিদ্বন্দ্বিতার অংশ না হয়ে অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষা করা। বঙ্গোপসাগর শুধু নীল জলরাশি নয়, এখানে নেওয়া প্রতিটি কূটনৈতিক সিদ্ধান্ত ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা এবং আঞ্চলিক অবস্থান নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।